হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 লাইফ সায়েন্স সাজেশন নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমরা পাবে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতে পারে এবং কি কি চিত্র আসতে পারে। তোমরা জানো লাইফ সায়েন্সের চিত্র দেয় পরীক্ষায়, কি কি চিত্র আসতে পারে সব তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখো। চ্যাপ্টার 1, মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের মধ্যে পার্থক্য লেখো। 2, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত ও কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। 3 নম্বর, হরমোনের কাজে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 4 নম্বর, মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিভাজনের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কী কী। 5 নম্বর, হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। 6 নম্বর, অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ডেনড্রন ও অ্যাক্সনের একটি করে কাজ লেখো। প্রতিবর্ত চাপ কাকে বলে এবং প্রতিবর্ত চাপের বিভিন্ন উপাদান ও পর্যায়ক্রম আলোচনা করো। একটি প্রতিবর্ত চাপের গঠনগত 3টি অংশের নাম লেখো। বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। মানুষের দ্বিপদ গমনে সাহায্যকারী 2টি পেশির নাম লেখো। একটি করে ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাডাক্টর বা রোটেটর পেশির উদাহরণের কাজ উল্লেখ করো। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জিববেরেলিনের 2টি কাজ লেখো। কৃষিকার্যে কৃত্রিম হরমোনের 2টি ভূমিকা লেখো। নেক্সট, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে একটি পার্থক্য লেখো। 13, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির 2টি পার্থক্য লেখো। 14, মানব মস্তিষ্কের গুরু মস্তিষ্কর একটি কাজ, লঘু মস্তিষ্কের একটি কাজ এবং সুষুম্নার একটি কাজ লেখো। নেক্সট দেখো, উদ্ভিদ কীভাবে উদ্দীপনায় সাড়া দেয় উদাহরণসহ ব্যাখ্যা করো। হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাড্রিনালকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? মানবদেহে অ্যাড্রিনালের কাজ লেখো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বড় প্রশ্ন, তোমরা ভালোভাবে খেয়াল করবে। প্রাণীর গমনের একটি চালিকা শক্তি হলো বিস্তার। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। মাইটোসিস, এবার দেখো চ্যাপ্টার 2, মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ ও অ্যানাফেজ দশার বিবরণ দাও। অথবা একটি উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো। একটি প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। একটি কোষচক্রে ইন্টারফেজের বিভিন্ন দশা কী কী? এই দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী কী ঘটতে পারে? নেক্সট দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে কোনো 2টি গঠনগত অংশের নাম লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশগুলির ব্যাখ্যা দাও। জীবনের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণে কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। 5 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। 6 নম্বর, ক্রোমোজোমের ডিএনএ ও জিনের সম্পর্ক ব্যাখ্যা করো। 7 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, কোষচক্র কাকে বলে এবং কোষচক্রে ইন্টারফেজ দশার সংক্ষিপ্ত বিবরণ দাও। 9, একটি কোষচক্রে ইন্টারফেজ দশার বিভিন্ন দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষচক্রে বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? 10 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ ও অ্যানাফেজ দশার বিবরণ দাও। 11, মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি লেখো বা মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কিত প্রদত্ত ঘটনাগুলি ব্যাখ্যা করো এবং মিয়োসিসের তাৎপর্যগুলি উল্লেখ করো। নেক্সট দেখো 12 নম্বর, মাইটোসিস কোষ বিভাজন ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। নেক্সট, যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো, যৌন জননের গুরুত্ব লেখো। জনন কাকে বলে? প্রদত্ত ক্ষেত্রে জননের গুরুত্ব কী তা ব্যাখ্যা করো। অথবা কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির বিবরণ দাও। যৌনুক্রমের সংজ্ঞা দাও এবং ফার্নের যৌনুক্রম প্রক্রিয়ার ব্যাখ্যা করো। কোনো জীবের জন্য প্রজনন সমান গুরুত্বপূর্ণ কেন এবং অযৌন জননের বিভিন্ন প্রকার রেণু সম্পর্কে আলোচনা করো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রদত্ত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। সেন্ট্রোমিয়ারের 2টি কাজ লেখো। প্রোপেজ এবং টেলোফেজের বিপরীতধর্মী পরিবর্তন লেখো। ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট দেখো, কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠা করো।
উদ্ভিদ মাইটোসিস ও প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। ইস্ট কীভাবে কোর্কোরোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পর্ক করে তা লেখো। এবার দেখো চ্যাপ্টার 3। 1 নম্বর, মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি উল্লেখ করো। 2, মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করেছিলেন? 3, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। অথবা মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে F2 জনুর ফিনোটাইপ অনুপাত ও জিনোটাইপ অনুপাত প্রদর্শন করো। 5 নম্বর, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে চেকার বোর্ড অঙ্কন করে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। 6 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি আলোচনা করো। 7 নম্বর, মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন তার প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো এবং বংশগতি বিজ্ঞানের ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলো যুগান্তকারী কেন এবং পরীক্ষাগুলিতে সাফল্যের 3টি কারণ লেখো। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রস বা চেকার বোর্ডের সাহায্যে প্রমাণ করো। নেক্সট দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? এই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ে কী কী পরামর্শ দেওয়া হয়? নেক্সট দেখো, বংশগতি বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো? 11 নম্বর, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো? 12, মেন্ডেলের পৃথকীভবনের সূত্র লেখো। 13, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্র লেখো। 14, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। 15, বর্ণান্ধতা কীভাবে বংশগত সঞ্চারিত হয় একটি ক্রস এর সাহায্যে দেখাও বা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট 16 নম্বর, একজন বর্ণান্ধ বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করেন। তাদের একটি কন্যা সন্তান হলে এই কন্যা সন্তানটির বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। নেক্সট 17, বিবাহ সম্পর্কে স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী? নেক্সট দেখো চ্যাপ্টার 4, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মিলার ও উডের পরীক্ষাটি উল্লেখ করো। 2, বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। 3, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম ও উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। 4, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 5, স্টিমার ক্লিপার বা পাখির ডানাকে যে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তার অন্তর্গঠনের 2টি কারণ উল্লেখ করো। 6, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানব দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 7, উভচর ও পাখির হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো। 8, অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি এবং পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। 9, ঘোড়ার জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে। 10, সমস্ত অঙ্গের সঙ্গে অভিব্যক্তি কীভাবে সম্পর্কযুক্ত। 11, মাছ, ব্যাঙ, গিরগিটির হৃৎপিণ্ড গঠনে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। 12, শ্রমিক মৌমাছি খাদ্য উৎসের সন্ধান ও মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব বোঝার পর মৌচাকে কীরূপ আচরণ প্রদর্শন করে সবিস্তারে উল্লেখ করো। নেক্সট দেখো 13 নম্বর, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলিগুলি যে ভূমিকা পালন করে তা উল্লেখ করো। 14, কোয়াসার্ভেট কাকে বলে। 15, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র বলতে কী বোঝো। 16, যোগ্যতম্যের উদ্বর্তন বলতে কী বোঝো। নেক্সট 17 নম্বর, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলো অভিযোজন। যে কোনো 2টি আচরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। নেক্সট হচ্ছে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে। এবার দেখো চ্যাপ্টার 5 এবং লাস্ট। তোমরা জানো জীবনবিজ্ঞানে মোট 5টা চ্যাপ্টার আছে, আর 5টা চ্যাপ্টারের মধ্যেই যতগুলো কোশ্চেন আসার সম্ভাবনা আছে সব কটাই আমি দিয়েছি। এর বাইরে থেকে কিছু আসবে না, তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করবে। তো চ্যাপ্টার 5 কী আছে? 1 নম্বর, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো। 2, অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকর প্রভাব লেখো। 3, মানুষের উপর শব্দ দূষণের 2টি ক্ষতিকর প্রভাব লেখো।
4. হাঁপানি রোগের কারণ লেখো। 5. শীতকালে শিশু ও বয়স্কদের শ্বাসজনিত দুটি সমস্যা লেখো এবং প্রতিটি একটি করে উপসর্গ উল্লেখ করো। 6. খাদ্য উৎপাদনের জীববৈচিত্র্যের দুটি ভূমিকা লেখো। 7. ওষুধ উৎপাদনের জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। 8. নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 9. নিম্নলিখিত দূষকগুলি ক্ষতিকারক প্রভাব লেখো। 10. বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ুদূষণের একটি অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ ব্যাখ্যা করো। গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি কারণ লেখো। 12. মানুষের লাগাম ছাড়া কাজ পরিবেশ দূষণ ঘটায়, এর সপক্ষে 3টি কারণ লেখো। 13. শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কী ক্ষতিকর প্রভাব ফেলে তা লেখো। 14. ক্রমাগত জলাভূমির ধ্বংস ও কৃষিজমির পরিমাণ হ্রাস ঘটালে কী পরিবেশগত পরিণাম হতে পারে। 15. ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা দেখা দিতে পারে। 16. ক্যান্সার সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। 17. ভাসমান ক্ষুদ্র কণা শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে দুটি ব্যাধির নাম এবং প্রতিটি একটি করে উপসর্গ লেখো। 18. কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয়ে মিশলে কী কী ঘটনা ঘটতে পারে ক্রমনির্মাণ করো। এগুলো কিন্তু বড় প্রশ্ন, তোমরা ভালোভাবে এটা খেয়াল করবে। নদী বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা দেখা দিতে পারে। 22. একটি প্রজাতি অবলুপ্তি অনেক বিপর্যয় ডেকে আনতে পারে, উক্তিটির যৌক্তিকতা বিচার করো। 23. মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে ধারণা মানচিত্র নির্মাণ করো। 24. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী তা আলোচনা করো। 5 নম্বর, ভারতের গন্ডার সংরক্ষণে কী কী প্রচেষ্টা করা হচ্ছে তা উল্লেখ করো। নেক্সট দেখো চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনে কী কী আছে। 1 নম্বর, একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 নম্বর অ্যাক্সন, 2 নম্বর হচ্ছে র্যানভিয়ারের পর্ব, 3 নম্বর হচ্ছে ডেনড্রন, আর 4 নম্বর হচ্ছে সোয়ান কোষ বা মাইলিন আবরণী। তোমরা ভালোভাবেই জানো এখানে মোট চিত্র অঙ্কনের মধ্যে তোমাদের 4টে চিহ্নিত করতে হবে, তো আমি 5টা দিলাম, এর বাইরে আসবে না। তো 2 নম্বর কী আছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনে বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী চিহ্নিত করতে হবে, ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার এবং স্যাটেলাইট। নেক্সট কী আছে, প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 নম্বর হচ্ছে গ্রাহক, 2 নম্বর হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু এবং স্নায়ু কেন্দ্র, আর 4 নম্বর হচ্ছে চেস্টীয় স্নায়ু। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মাধ্যমিক 2026 লাইফ সায়েন্স সাজেশান। আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং এরকম সাজেশান ও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, পরিশ্রম করে যাও আর পরীক্ষা ভালো নম্বর পাও, শুভকামনা রইল। থ্যাংক ইউ।